একটা নিচ্ছিলাম একটা লাইটে এসে একটা থামনা লাইট জ্বলে না ভালো লাগে, খুব ভালো লাগছে। এই সুন্দরী অভিনেত্রী একটু এইদিকে একটু মাঝখানে ছিল একটু ভালো বিকা ভালো বিকা সরি শর্ট একবার এটা দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি বলবো, দিদির বিয়ে বলে কথা। হ্যাঁ, আমার অনেক আগে আসা উচিত ছিল, কিন্তু যা হয় আর কি, শুটিং থেকে ছাড়েনি, সেজন্য এতটাই লেট। আর মল্লিকাদের এই নতুন জীবন যেন খুবই সুখের হয়, কারণ ও অনেক জীবনে কষ্ট পেয়েছে, মানে সেটা দর্শকরা না জানলেও আমরা জানি, যে আমরা যারা কাছের মানুষ তারা আমরা জানি জীবনে অনেক কষ্ট পেয়েছে। সেই জায়গা থেকে রুদ্রদার মতন এত ভালো একজন জীবনসঙ্গী পাওয়াটাও এটা একটা বিশাল ভাগ্যের বিষয়। হ্যাঁ, তাই আমি এটাই চাইবো যে দুজনে খুব ভালো থাকুক, এবং গরিমার মতন একটা মেয়ে যে এত হ্যাপিলি সমস্ত কিছু অ্যাকসেপ্ট করেছে, কারণ এটা একটা অনেক বড় বিষয়, মানে গ্ল্যাডলি সমস্ত কিছু অ্যাকসেপ্ট করা। গরিমাও যথেষ্ট বড় হয়েছে সেই জায়গা থেকে, তো মানে ইটস আ ভেরি গুড থিং, এবং এটা ভীষণ শিক্ষণীয় বিষয় একটা। তাই আমি চাইবো ওরা দুজনেই, মল্লিকাদি এবং রুদ্রদা দুজনেই খুব 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 ভালো থাকুক। আমরা সকলে ভীষণ খুশি মল্লিকার আর রুদ্রর জন্য। কংগ্রেচুলেশনস টু বোথ অফ দেম। ওদের এই নতুন পথ চলা খুব সুন্দর হোক, সব শুভ হোক। আর নবদম্পতিকে জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ওরা খুব ভালো থাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একদম, মল্লিকা আমার ভীষণ ভালো বন্ধু এবং আমার বোন, লাইক মাই ফ্যামিলি। ওদের দুজনকেই এবং রুদ্রকেও দুজনকেই জানাই কংগ্রাচুলেশনস ওদের নতুন জীবনের জন্য। ওরা দুজনেই খুব ভালো থাকুক, খুব হ্যাপি থাকুক, এটাই চাই, মন থেকে চাই। দিদির আজকে খুব স্পেশাল একটা দিন, কি বলবে এই মুহূর্তে? তুমিও আমাদের ফ্যামিলির জন্য খুব স্পেশাল একটা দিন। আমার দিদির একটা এত ভালো দিনে দিদি আমাদের এত একটা সুন্দর জিনিস গিফট করলো, যে একটা বিয়ে। আজকালকার দিনে এভাবে বিয়ে খুব কম হয়, আর একদম রিচুয়ালস মেনে প্রতিটা একদম গায়ে হলুদ, আইবুড়োবাদ, এভরিথিং সব কিছু। তো খুব ভালো লাগছে। আই এম ভেরি 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 হ্যাপি ফর হার। বেস্ট উইশেস টু বোথ অফ দেম। আর আমার ফ্যামিলি ডেফিনেটলি, আমি তো ভালো থাকবোই, অ্যান্ড বেস্ট উইশেস ফর দেম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানিয়া পরিবার সব থেকে বড় ব্যাপার, তাই পরিবার হয়ে পাশে থাকে। কি বলতে শুভেচ্ছা? হ্যাঁ, শুভেচ্ছা তো আমাদের মল্লিকাদির পাশে দাঁড়ানোর মতো, মানে সবসময় আমরা শুভেচ্ছা দিচ্ছি মল্লিকাদি ভালো থাকুক। মানে আমরা খুব হ্যাপি আর কি, আমরা দুজনে ভীষণ হ্যাপি। তানিয়াও খুবই খুবই হ্যাপি। অবশ্যই হ্যাপি বলে এখানে এসছি, না হলে না আসতাম থোড়ি। মানে দিদির বিয়ে হচ্ছে এরকম একটা ফিলিংস, তো আসলাম, ভালো লাগছে। এবার কোনেকে দেখবো, খুব এক্সাইটেড, এরকম ভালো লাগা একদম। সবাই একই কথা বলছে, ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে বলেই এসেছি। এখন আমরা কোণের পর্যন্ত পৌঁছতে পারিনি। কোণে পর্যন্ত, কোণেকে দেখে নি আজকে সাজে কেমন লাগছে কোণেকে। জীবন শুরু হতে চলেছে, তোমরা অলরেডি পার করে ফেলেছো, কি বলবে? কোনো টিপস দেবে ভেটারান হিসেবে? ও আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, আমি ওর থেকে টিপস নিয়ে যাচ্ছি না, জোকস। বাট ভালো থাকুক, খুব ভালো। ওরা এমনিতে দুজনে খুব মিষ্টি দুটো মানুষ আর কি। আমার খুব অল্প দিনের মধ্যে আমার পরিচয় হয়েছে, খুব মানে ফেভারিট হয়ে গেছে আর কি। শুভকামনা রইল। ম্যাডাম কি বলবে? বেস্ট উইশেস। আমি এনগেজমেন্টও একই বলেছি, এখনও একই বলছি। যবে থেকে জানতে পেরেছি আমরা দুজনেই প্রচণ্ড এক্সাইটেড। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
শুরু করলো, কি কি বলবে? মল্লিকা দিকে আমি সাহেবের চিঠি থেকে চিনি, অ্যান্ড শি ইজ ওয়ান অফ দ্য নাইসেস্ট পার্সন। এখন এরকম মানে মানুষ খুব কমই দেখা যায়। আর তার সাথে রুদ্রদাকে যবে থেকে চিনেছি মানে হি ইজ ইভেন বেটার দ্যান মল্লিকা দি। তো মল্লিকা দি ইজ ভেরি লাকি টু হ্যাভ হেম। লাইক দুজনকে আমি অল দ্য বেস্ট বলতে চাই, আর যেন এরকমই খুশি থাকুক অলওয়েজ। আর আমার মানে এই ছোট্ট বোন ওদের অলওয়েজ পাশে থাকবে। থ্যাংক ইউ। সন্ধিতা এই দিনটা তিনজনে একসঙ্গে তাড়াতাড়ি ফাস্ট। মল্লিকাদির বিয়ে কি বলবে? পুরো টিম এসছে দেখা যাচ্ছে। পুরো টিম এসেছি আমরা সবাই। অবভিয়াসলি আমার অন স্ক্রিন মায়ের বিয়ে, আমি তো খুব মজা করতে এসেছি। হোপফুলি আই উইশ যে খুব ভালো থাকুক, ব্যাস এটাই। থ্যাংক ইউ। আমি তো অলওয়েজ বলবো বেস্ট উইশেস, খুব ভালো করে জীবনটা কাটাও এবং নতুন অধ্যায়টাকে নতুনভাবে নিয়ে একদম সামনে এগিয়ে চলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুরু করলো, কি বলবে? নতুন করে নতুনভাবে আবার জীবন শুরু করলো, নতুন অধ্যায় শুরু হলো মল্লিকা দে এবং রুদ্রজিৎদার। তো এটাই বলার যে খুব ভালোভাবে নতুন অধ্যায় শুরু করুক ওরা। আমাদের ভালোবাসা, স্নেহ আর কি বলবো, সব কিছুটাই ওদের জন্য রইলো। একদমই মানে আমাদের ভীষণ ভালো বন্ধু, নতুন বছরে নতুনভাবে জীবন শুরু করছে। নতুন বছরও ভালো হবে, ওদের জীবনটাও ভীষণভাবে ভালোভাবে কাটবে, ভালো হবে এটাই কামনা করি এবং ভগবানের কাছে এটাই বলি ভগবান আশীর্বাদ করুক ওদের যেন খুব ভালো হয়। থ্যাংক ইউ। ও রাজাদাও আছে, এরা জয়েন করো। হ্যাঁ রাজাদাও আছে, কারণ রাজাদাও সব না দেখার মতো করলে রাজাদাকে বিয়ে বাড়ি নিয়ে আসা খুব কত কনভিন্স করতে হয়, 3 দিন আগে থেকে কনভিন্স করতে হয়। শুভেচ্ছা তো একটাই, ভালো থাকুক। যে দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিল সেই দিনটা এসেছে। মল্লিকা ভালো থাকুক, রুদ্র ভালো থাকুক, গরিমাও ভালো থাকুক, এটাই শুধু আমাদের শুভেচ্ছা। এক্স্যাক্টলি তাই। আজকে একটা বিশেষ দিন, এই দিনটা থেকে একটা অন্য জার্নি শুরু হলো, সেই জীবনের একটা অন্য অধ্যায় শুরু হলো। সেটার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা, আশীর্বাদ। মল্লিকা এবং রুদ্রকে তো বটেই, ওরা নিজেদের সিদ্ধান্তে নিজের জায়গা বেছে নিয়েছে, অত্যন্ত সুখী দম্পতি হবে আশা করছি। এবং গরিমার জন্য আলাদা করে ভালোবাসা, যে গরিমা আজকে যখন বড় হয়েছে, গরিমা এই জায়গাটা মেনে স্পিরিটেড কতটা গরিমা, সেটার জন্য আমি সত্যি সত্যি গরিমার জন্য আলাদা করে গর্বিত। একদমই তাই। খুব ভালো থাকুক ওরা। ধন্যবাদ। দেখো আমি এত ছেলের পক্ষে ছিলাম, তুমি আমাকে ভাই ফোটা দাও, রাখি পড়ো। শোনো না, এটা না হিসেবে আমি এই সাইডে চলে এসেছি, এবার ডিমান্ড আছে আমার। আচ্ছা শোনো না, জুতোটা আমরা দেবো, এবার জুতোটা আমি দেবো, টাকাশো দেবো, একটা দত্ত শুনে আমি সন্ধিতা অনেকজন আছি আমরা। আচ্ছা দাবিদার কতজন? হাত তো তোলো। এই দাবিদার এই যে দুটো আছে, তুমি দু সাইড থেকে যাও, আমরা দুই সাইড থেকে। আরে আমরা দু সাইড থেকে। হ্যাঁ কোন সাইডে কেউ না, তুই বল। আমি করছি, দাঁড়াও আমার ডিলটা করো। হ্যাঁ ডিলটা করো, তুমি ডিলটা করো। হ্যাঁ একসাথে করে দিচ্ছি, সস্তা করে। আরে দাঁড়াও, ডিলটা হচ্ছে না। আমি অনেক কষ্ট করেছি।
আচ্ছা এরকম করলে হয় না 25 এর থেকে আর 25 অব্দি করছি लड़की अभी हाथ के बाहर है तुम्हारे संग नहीं है यार এই শোনো এটা কাজ করো মনে করে শোনো না হ্যাঁ জুতো দাও জুতো দাও জুতো করে দিদি 25 ওটাও নিয়ে নেব আরে না না 5000 টাকা দেবে रुद्र मकबूल पिला उतरने मत खाली बात आको दरकार আমি কালকে তোমায় জুতো কিনে দেব। দেখো দেখো দেখো